হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা হচ্ছে ঢাকা গুলশান। গুলশান কতটা আধুনিক হয়েছে এবং কতটা সুন্দর দেখতে সেখানকার ভিউ, সেটাই আমরা দেখাবো। এতক্ষণ পর্যন্ত ওয়েট করেছি গাড়ির জন্য, তবে গাড়ি পাচ্ছি না, তাই পায়ে হেঁটে রওনা দিলাম সৈনিক ক্লাবের দিকে। হাঁটতে হাঁটতে প্রায় পৌঁছে যাচ্ছি সৈনিক ক্লাব। তবে এখানকার রাস্তাঘাটের দৃশ্য সবুজে ঘেরা, অসাধারণ লাগছে, তাই গাড়ি খোঁজাখুঁজি না করে হেঁটেই চলেছি। সৈনিক ক্লাব চলে এসেছি। সৈনিক ক্লাবের মোড়ে এলিভেটেড নিয়ে এবং রেল লাইন নিয়ে অসাধারণ এক দৃশ্য। সৈনিক ক্লাবের রেল লাইনে হঠাৎ ট্রেনের দেখা। এই দৃশ্যটি ভিডিওর মধ্যে এক অনন্য সৌন্দর্য ফুটিয়ে তুলল। এখন চলে যাব বনানীতে। বনানীর দৃশ্য অসাধারণ। এখন আমরা চলে এসেছি সৈনিক ক্লাবের রেল লাইনের পাশে। এখান থেকে আমরা এখন যাব বনানী, আর সেই বনানী থেকে আমরা গুলশান পৌঁছে যাব। সো আপনারা দেখতেই থাকুন শেষ পর্যন্ত। এটা হচ্ছে বনানী হাইওয়ে রুট। এখান দিয়ে এয়ারপোর্ট যাওয়া যায়, গাজীপুর যাওয়া যায়, বিভিন্ন জায়গায় এখান দিয়ে চলাচল করা যায়। রাস্তা পার হওয়ার জন্য ওভার ব্রিজে উঠে গেলাম। ওভার ব্রিজ থেকেও অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছে। চেষ্টা করছি সৌন্দর্যগুলো ভালো করে ফুটিয়ে তোলার, জানি না কতটুকু পারছি। এই হচ্ছে গুলশানের বাস, লাল রঙে সাজানো। এখন আমরা চলে এসেছি বনানী। বনানীর ভিউটাও কিন্তু অসাধারণ দেখা যাচ্ছে। তো আর বেশি দূর নয়, আমরা গুলশান পৌঁছে দেব। বনানীর এই উঁচু উঁচু বিল্ডিং গুলো এক ইউরোপীয় সাজ নিয়ে এসেছে। মনে হচ্ছে আমি কোনো এক ইউরোপিয়ান শহরে ঘুরে বেড়াচ্ছি। এটা কোনো ইউরোপের শহর না, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের বনানী। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি গুলশান। তো আমাদের সাথে থাকুন। এইরকম সুন্দর জায়গার এলাকার মধ্যে হাঁটতেও ভালো লাগে। ইট পাথরের নগরেও সৌন্দর্য আছে, এটাই হচ্ছে তার প্রমাণ, ঢাকা বনানী। গুলশানের খাবারের দোকান আর কফি শপগুলোতে মানুষের ভিড় লেগেই থাকে। এখন আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের বিখ্যাত টপ একটি বিল্ডিং এর মাঝে, সেটি হচ্ছে আমার পিছনে আছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। বনানীর ভিউ দেখার মতো অস্থির রকম। আর গুলশানের ভিউ তাহলে কেমন হবে দেখতে থাকুন। দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই। আমরা এখন বনানী 27 নম্বর রুটে আছি। তো আপনারা অস্থির হয়েন না, দেখতে থাকুন। গুলশান অবশ্যই দেখা হবে। গুলশানে লেকের পারে হাঁটতে হাঁটতে যেন মনে হয় কোনো এক ইউরোপীয় শহরের পার্কে আছি। গুলশান ঢাকার সবচেয়ে আধুনিক আর গোছানো জায়গা বলা। আমরা এখন চলে এসেছি গুলশান গোলচত্বর। তো আপনাদেরকে রাতের ভিউটাও দেখাবো। অবশ্যই একটা মাইক্রোফোন দিলে আপনি তো এখান থেকে নয়েজের জন্য আমরা দ্বিতীয়বার আকাশ ছোঁয়া ভবন, সুন্দর রাস্তা
আর সবুজের ছোঁয়া আছে। গুলশানের লাইটিং, রেস্টুরেন্ট, শপিং মল আর পার্কগুলো মানুষকে আকর্ষণ করে। সন্ধ্যার পর গুলশান লাভারদের জন্য পারফেক্ট একটি জায়গা। এখানে হাঁটতে হাঁটতে শহরের ব্যস্ততা ভুলে যাওয়া যায়। সেখানে গিয়ে রাতের সৌন্দর্য উপভোগ করা সত্যি এক অসাধারণ। গুলশানের মানুষগুলো বেশ বৈচিত্র্যময় আর ব্যস্ত। গাইস, আমরা চলে এসেছি গুলশান। আপনাদেরকে রাতের ভিউ দেখাচ্ছি এবং দিনের ভিউ। দিনেও অসাধারণ লেগেছে, রাতেও অসাধারণ। তো আপনারা এখানকার সৌন্দর্য যে দিনে না রাতে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখতে থাকুন, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, একটু পর চলে যাবো। তো আপনারা ভিউ দেখতে থাকুন। এখানে যেমন ব্যবসায়ী আর অফিসের লোকজন থাকে, তেমনি আছে বিদেশি ডিপ্লোম্যাট আর আধুনিক পরিবারের লোকজনও। গুলশান বনানী নিয়ে কথা বললে কথা শেষ হবে না। আপনারা নিজেদের চোখে দেখতে পাচ্ছেন কত সুন্দর অপূর্ব দৃশ্য। এখন আপনাদের মতামত জানার জন্য কমেন্ট বক্স খোলা আছে। অবশ্যই আপনারা জানাবেন কেমন হয়েছে ভিডিওটি।